ধৈর্য আর ইচ্ছা শক্তি এই দুইটা যদি আপনার দৃঢ় থাকে আপনি যে কোনো কাজে নিজেকে সফল করতে পারবেন ইনশাল্লাহ। সেরকম ইচ্ছা আর ধৈর্যের একটা পরীক্ষা দিলাম আর সেটাই কিন্তু আজকে আপনার সাথে শেয়ার করব। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুস রিয়েল লাইফ। গল্পটা শুরু হয়েছে নানান ধরনের রিলস দেখতে দেখতে। এখন প্রায় সময়ই একটা কথা আমি শুনি, সত্যি মিথ্যা আমি জানি না, আমি শুনেছি তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। এখন আবার অনেকে বলবেন এটা কোন উদ্ভুত কথা। এটা হচ্ছে ব্রেনে যেটা থাকে সেটাই নাকি এখন ফোনে রিলস বা ভিডিওতে চলে আসে। যদিও এরকম কোনো ভিডিওর কথা কিন্তু আমার মাথায় একদমই আসেনি। তারপরে দেখলাম যে সুন্দর সুন্দর আপুরা এত সুন্দর সুন্দর ব্যাগ মেক করছে। কথায় আছে না, শখের তোলা 80 টাকা। এরকম ভিডিওগুলো রিলসগুলো দেখতে দেখতে আমারও খুব ইচ্ছে করছিল আমি এমন সুন্দর একটা ব্যাগ মেক করি। গিয়েছিলাম ডক্টর দেখাতে, একটু শিখছিলাম। সেখান থেকে মনে হলো যেহেতু বাইরে বের হয়েছি আর এরকম একটা ব্যাগ বানানোর প্যারা আমার মাথায় ঘুরছে, তাহলে কেননা ব্যাগ বানানোর এই সরঞ্জামগুলো একটু কালেক্ট করা যায়। তাই তো প্রথমেই চলে গিয়েছিলাম লেস ফিতার দোকানে। এই দোকানগুলো তো লেস থেকে শুরু করে পুঁতি, মানে আপনার শখের জন্য যা যা প্রয়োজন সব কিছুই আপনি এই দোকানগুলোতে পেয়ে যাবেন। তাই তো আমি আমার পছন্দ মতন আমার যেরকম ইচ্ছে হচ্ছিল, মানে ব্যাগটাকে আমি যেভাবে সাজাবো সেই রকম কিছু লেস পুঁতি এগুলো আমি কালেক্ট করে নিয়েছিলাম। তারপর আমি চলে গেছিলাম একটা সুন্দর একটা ব্যাগ কালেক্ট করার জন্য। এই ব্যাগটা আমি 150 টাকা দিয়ে কিনেছিলাম। আর আরেকটা কথা হচ্ছে, আমি একটু কনফিউজে ছিলাম যেহেতু আমি ফার্স্ট টাইম ট্রাই করছিলাম, যে আমার কাছে মনে হচ্ছিল যে আসলে আমি এই কাজটাতে সফল হব না নাই হব। এর জন্য একটু আমতা আমতা করি আমি একটু কম দামি জিনিসপত্রগুলোই কিনেছি। মনে মনে প্ল্যান করে রেখেছিলাম যে যদি আমি এই কাজটাতে সফল হই ইনশাল্লাহ পরবর্তীতে আর অনেক দামি পুঁতি দিয়ে অনেক সুন্দর সুন্দর ব্যাগ কালেক্ট করব। যদিও এই ব্যাগটা তৈরি করতে করতে আমার মাথায় অনেক ডিজাইন কিন্তু চলে এসেছিল। তো চলুন ব্যাগটা বানানোর জন্য কি কি লাগবে। আমি এরকম একটা শুন নিয়েছিলাম, এই একটা গাম নিয়েছিলাম, এটার দাম মাত্র 70 টাকা ছিল। খুব আহামরি দামের জিনিসপত্র আমি নিইনি। আর এই যে হাতে দেখছেন এরকম বকলম কাগজটা, সরি কাগজ না, এটা একটা কাপড়, এটা আমি 10 টাকার নিয়েছিলাম। এক গজ ছিল 20 টাকা, আমি হাফ গজ নিয়েছি 10 টাকার। আর যেহেতু একটু কনফিউজে ছিলাম, তার মধ্যে হচ্ছে ব্যাগটার সাইজটাও আমার ছোট ছিল, খুব বড় ছিল না, মানে পার্টি ব্যাগের তুলনায় ওইরকম একটা টাইপের ছিল। তার জন্য তো আমি 10 টাকারই নিয়েছিলাম। আর এই যে পুঁতিগুলো আমি 50 টাকার করে নিয়েছিলাম, বড় পুঁতিটা নিয়েছিলাম 100 টাকার আর ছোট পুঁতিটা নিয়েছিলাম 50 টাকার। যদিও আমি প্রথমে আন্দাজ করে আনতে পারি নাই, পরবর্তীতে আমার আবার পুঁতি কিনে নিয়ে আসতে হয়েছিল। আর এই ব্যাগটা তৈরি করতে কিন্তু আমার 2 দিন সময় লেগেছে। তো চলুন এখন ব্যাগটা তৈরি করা যাক। প্রথমে আমি একটা আলগা একটা কাপড় বিছিয়ে নিয়েছিলাম, যেহেতু আমি গামের কাজ করব, যদি চাদরে বা অন্য কিছুতে গামটা লেগে যায় তখন হয়তো আবার নষ্ট হবে, তাই তো আমি অন্য এক্সট্রা একটা কাপড় বিছিয়ে নিয়েছিলাম। আর সেইটার উপর আমি বক্রম কাগজটা সুন্দর করে বিছিয়ে নিয়েছি। ভুলে বারবার কাগজ বলছি, আসলে এটা কাগজ না, এটা একটা কাপড়, তো এটাকে ফলস কাপড়ও বলে। তো যাই হোক, প্রথমে আমি ফলস কাপড় বলুন আর বক্রম কাগজ যেটাই হোক না কেন এটাকে বিছিয়ে নিচ্ছিলাম ব্যাগটার সাথে একটু মাপঝোপ করার জন্য। আর এই তো দেখুন ব্যাগের ভিতরে এক্সট্রা কিছু কাগজ ছিল, সেগুলো আমি ফেলে দিচ্ছিলাম, নয়তো প্রপার ব্যাগের কোনো সাইজের মাপ আসবে না। আর এই যে ব্যাগের উপরে ছোট্ট একটা বকলেস দেখছেন, এটা কিন্তু আমি রাখবো না, এটা আমি খুলে ফেলে দিব। আমার মনে হচ্ছিল যে এটা থাকলে ব্যাগটার মধ্যে পুঁতি বসাতে একটু ঝামেলা হবে। ওই যে প্রথমেই বললাম যে যেহেতু আমার জন্য ফার্স্ট টাইম ছিল আমি একটু কনফিউজে ছিলাম। আর আমি এই ব্যাগটা মেক করতে করতে কিন্তু ইব্রাহিম চলে এসেছিল। সে তো রুমের ভিতরে ঢুকে আমাকে বলছি তুমি এটা কি করছো। আমি বললাম যে আমি একটু ট্রাই করছি এই রকম একটা ব্যাগ, ব্রাইডাল ব্যাগ বানানোর বা পার্টি ব্যাগ বানানোর। সে বলল ইনশাল্লাহ সুন্দর হবে, তো দা আমি তোমাকে একটু হেল্প করি। তো সে আমাকে এই বকলেসটা উঠানোর জন্য একটু হেল্প করছিল, তারপরে অনেক একটু মাপঝোপে হেল্প করছিল। আসলে আমি এরকম কিছু যদি মানে শখ করে বানাতে যাই তখন দেখা যায় যে আমার ঘরের মানুষ অনেকেই সাপোর্ট করে। যদিও বাবা একটু বলছিল যে তুমি ব্যাগটাকে, এত সুন্দর ব্যাগটাকে কেন নষ্ট করছো, এরকম কিছুই হবে না। তখন বাবাকে বললাম যে কুল বাবা, আপনি একটু রিল্যাক্সে থাকুন, দেখুন আমি একটু ট্রাই করি, দেখি কতটা সফল হতে পারি। আর এইদিকে আমি কোনো কাজ করতে চাইলে আমার ঘরের ছানাপোনাগুলো তো চলে আসবে আমি কি করছি না করছি সেগুলো দেখার জন্য। আসলে সবাই অনেক হেল্পফুল। আর আপনি যে কোনো কাজ করতে গেলে যদি দেখেন যে আপনার পরিবারের মানুষগুলো আপনাকে সাপোর্ট করছে, দেখবেন তখন আপনার মনের ধৈর্য, মনের বিশ্বাস
এত পরিমাণ ধীর হয়ে যাবে যে ওই কাজটা আপনি সফল না হওয়া পর্যন্ত আপনি কাজটা করেই যাবেন। আমি তো মনে করি যে পরিবারের সাপোর্ট যে কোনো কাজের পিছনে প্রচুর প্রয়োজন, আর আমরা যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকি তাদের তো আরও বেশি প্রয়োজন। তো যাই হোক, প্রথমে আমি ব্যাগটাকে একটু মাপঝোপ করেছিলাম, পরে আমার মাপঝোপে কাজ হয় নাই, আমি ওটাতে ফেল করেছি। পরে ইব্রাহিম ওনার মতন করে আমাকে ব্যাগটা সুন্দর করে এই বক্রম কাপড়টা কেটে দিল আর বলল যে তুমি এইভাবে কাজ করো, দেখবা তোমার কাজটা অনেক সুন্দর হবে। আমি প্রথমে বুঝতেছিলাম না, তারপর সেই আমাকে একটু দেখিয়ে দিচ্ছিল যে এইভাবে ঘাম দিয়ে সুন্দর করে বক্রম কাপড়টা তুমি প্রথমে অ্যাডজাস্ট করে নাও, তাহলে দেখবে যে তোমার পুঁতিগুলো খুব সুন্দর করে বসবে। স্বামীর আদেশ বলে কথা, কি বলুন, সেটাকে অমান্য করা যায়? আর যদিও আমি মেনে কিন্তু ভুল করি নাই, একদম পারফেক্ট হয়েছিল আমার ব্যাগটা। আমার ব্যাগটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। 150 টাকার ব্যাগটাকে আমি কিন্তু 1500 টাকার লুক দিয়েছিলাম। আর 1500 টাকার লুক কিভাবে দিলাম সেটা দেখার জন্য কিন্তু আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর হ্যাঁ, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর প্রেস করে রাখুন বেল আইকনে, যাতে আমি আমার ভিডিওটা ছাড়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর আপনি আমার ভিডিওটা সবার আগে দেখতে পারেন। দেখার পরে সেই ভিডিওটা কেমন লাগলো সেটাতে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। তো বক্রম কাপড়টা আমি ব্যাগের মধ্যে অ্যাডজাস্ট করার পরে এক্সট্রা কিছু পার্ট ছিল ওইগুলো কিন্তু আমি একদম সমান করে সাইজ করে কেটে নিয়েছিলাম, নয়তোবা একটু ব্যাঘাত ঘটবে। আর আপনারা যে এই ডিজাইনে মেক করতে হবে তা কিন্তু না, আসলে যখন আপনি এই হাতের কাজগুলো করতে যাবেন তখন দেখবেন আপনার মাথায় এমনিতে অনেক ডিজাইন চলে আসবে। এই তো দেখুন কি সুন্দর করে আমি ব্যাগের মধ্যে এই বক্রম কাপড়টা লাগিয়ে নিয়েছি। আর যেহেতু আমি হোয়াইট কালারের পুঁতি দিয়ে কাজ করব, তাই আমার কাছে মনে হয়েছে যে বক্রম কাপড়টা লাগালে একটু ভালো হবে, হয়তোবা পুঁতির কালারটা একটু বেশি সুন্দর করে ফুটে আসবে। তো বক্রম লাগানোর কাজটা তো শেষ, এখন শুরু করা যাক লেস লাগানোর কাজ। যেহেতু আমি এটাকে একটু লেস দিয়ে ডেকোরেশন করব, তাই তো প্রথমে আমি এই লেসটা লাগিয়ে নিচ্ছিলাম। আর লেসটা কিন্তু আমি 30 টাকা গজ এনেছি, প্রথমে আমি 4 গজ নিয়েছিলাম, তারপর আমার আবার 2 গজ এনেছি, একটু শর্ট পড়েছিল, এরকম গাম দিয়ে তারপর উপর লেসটা লাগিয়ে এরকম চেপে চেপে লাগাচ্ছিলাম। যদিও প্রথমটা আমি ট্রাই করি নাই, প্রথমটাই কিন্তু ইব্রাহিম শুরু করেছিল। আর সে বলছিল তুমি এইভাবে লাগাও, তাহলে দেখবে যে তোমার লেসটা অল্পতেই খুলে আসবে না। আর এরকম চেপে চেপে লাগানোর পরে কিন্তু লেসটা ঠিক সুন্দর মতন বসে গিয়েছিল। আর আমি এই ডিজাইনগুলো কিন্তু আমি আমার মনের মতন করেই সাজাচ্ছিলাম। প্রথম সাইড দিয়ে লেস লাগানোর পরে এরকম বড় পুঁতি আর ছোট পুঁতি একটু ডিজাইন করে দেখছিলাম যে আসলে ডিজাইনটা কিরকম হয়। আমি তো ব্যাগটা মেক করার জন্য এত এক্সাইটেড ছিলাম যে প্রথম দিন আমি প্রায় রাতের 1:30 পর্যন্ত আমি ব্যাগের কাজ করেছি। আমার তো মনে হচ্ছিল যদি লেস আর পুঁতি শর্ট না পড়তো তাহলে আমি প্রথম দিনেই কিন্তু এই 150 টাকার ব্যাগটাকে 1500 টাকার ব্যাগে রূপান্তরিত করতে পারতাম। এই তো দেখুন দুই পাশেই আমি লেসটা লাগিয়ে নিয়েছি। লেসটা লাগানোর পরে ব্যাগের লুকটাই যেন চেঞ্জ হয়ে গিয়েছে। আর এদিকে লেসটা লাগানোর পর আমি মাথায় ঘোরাচ্ছিলাম যে কিভাবে পুঁতিটা দিলে আমার ব্যাগটা 150 টাকার ব্যাগটা 1500 টাকার লুক চলে আসবে। পরে প্রথমে বিসমিল্লাহ করে এরকম বড় পুঁতিটা গাম দিয়ে বসিয়ে নিচ্ছিলাম, যদিও গামটা পরিমাণে একটু বেশি দিচ্ছিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে গামটা একটু পরিমাণে বেশি দিলে হয়তো আবার ব্যাগটা একটু শক্ত হবে আর পুঁতিগুলো খুব সহজে চলে আসবে না বা উঠে আসবে না। কিনলে তো ভাই অনেক দাম দিয়ে অনেক কিছুই কেনা যায়, কিন্তু নিজের হাতে তৈরি করে কোনো কিছু ব্যবহার করা আর সেটা যদি একদম 100% পারফেক্ট হয় তাহলে তো আর কোনো কথাই নেই। ওই যে বললাম শখের তোলা 80 টাকা। তো যাই হোক, বিসমিল্লাহ করে তো প্রথমে আমি পুঁতিটা বসিয়ে দিচ্ছিলাম। যদিও ফার্স্ট টাইম আমি একটু সুন দিয়ে ট্রাই করছিলাম, সুন দিয়ে কেন জানি আমার কাছে খুবই উল্টো পুল্টো লাগছিল, আর যেহেতু প্রথমবার তাই হাতটা একটু স্লো হয়ে গিয়েছিল। আর কতক্ষণ কাজ করার পরে তো আমি দেখলাম যে শুধু আমি এই সোন টোন বাদ দিয়ে হাতেই সুন্দর করে পুঁতিগুলা বসিয়ে নিতে পারছিলাম। আর একটু পরে কিন্তু হাতটা অনেক রানিংও হয়ে গিয়েছিল। আমার মাথায় তো শুধু একটা প্যারাই ছিল যে কখন আমি এই ব্যাগটা মেক করে শেষ করতে পারবো আর সবাইকে দেখাবো যে দেখো আমি 150 টাকার ব্যাগকে 15 থেকে 2000 টাকার ব্যাগে রূপান্তরিত করেছি। যদিও আমি যে ব্যাগটা তৈরি করেছি এটা কোনো পার্টিতে বা কোনো অনুষ্ঠানে গেলে কিন্তু কেউই ধরতে পারবে না যেটা আমার হাতে বানানো ব্যাগ। প্রথমে এটুকু বানানোর পরেই তো ব্যাগটা আমার কাছে এত সুন্দর লাগছিল। হয়তো বা অনেকে বলবেন যে এত বারবার বলার কি হলো, আমি বলবো রে ভাই, কারণ আমি নিজ হাতে তৈরি করেছি, আমার বেশ ভালো লেগেছে। প্রথমে তো আমি চেনটা বা লেসটা
এক পরত করে দিয়েছিলাম। তারপর দেখলাম যে 2 পরত দিলে চেনটা আরও বেশি ভালো লাগে, তাই তো আমি 2 ভাগে 2টা লাইন করে দিয়েছিলাম। আর এরকম লাইন করছিলাম, পুঁতি লাগাচ্ছিলাম, লাইন করছিলাম, পুঁতি লাগাচ্ছিলাম। কখন যে রাতের 1টা 1:30 বেজে গেছে আর আমার হাতের পুঁতি লেসগুলো শেষ হয়ে গেছে, তখনই আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল যে ইস, একদিনে তো আমি এটা শেষ করতে পারলাম না। তারপর নিজের মনকে একটু সান্ত্বনা দিলাম যে ধৈর্যের ফল মিষ্টি হয়। তারপরের দিন আমি আবার সেই লেসের দোকানে গিয়ে আবার নতুন করে লেস কিনে নিয়ে এসেছি, পুঁতি কিনে নিয়ে এসেছি। যদিও অনেকগুলো পুঁতি কিন্তু একটু এক্সট্রা হয়ে গিয়েছিল। যাই হোক, এক তো মাপচোপ করে তো আর কেনা যায় না, আর যেহেতু এটা আমার জন্য ফার্স্ট টাইম ছিল, তাই মাপচোপে একটু গরমিল হচ্ছিল। বিশ্বাস করেন গাইস, আমি এক এক করে মেক করছিলাম আর আমার কাছে এত সুন্দর লাগছিল ব্যাগটা, সেটা আর বলার নেই। তো চলুন ব্যাগের শেষটা কি হলো সেটাই কিন্তু আপনাদের দেখানোর বাকি। আশা করছি ধৈর্য নিয়ে আমার এই ব্যাগের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। যাদের এরকম হ্যান্ডমেড জিনিস পছন্দ তারাও অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু দেখতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যাদের ধৈর্য আছে তারাই কিন্তু এই কাজটা শেষ করতে পারবেন, কারণ প্রচুর ধৈর্যের প্রয়োজন। একটা সময় তো একঘেয়েমি লাগছিল, তাই তো আমি কখনো এই পাশ কখনো ওই পাশ করে শেষ করছিলাম, কারণ যখন যেই পাশে ডিজাইনটা আসছিল তখন সেই পাশে ডিজাইনটা আমি মেক করছিলাম। আর অনেক রিলসে দেখেছি যে অনেক আপুরাই মানে ধৈর্যের এই পরীক্ষায় ফেল হয়েছে, তারা অর্ধেক কাজ করে রেখে দিয়েছে। তারা কেউ কেউ তো বলছে যে ভাই এই ধৈর্যের কাজ আমাদের দ্বারা সম্ভব না, কিন্তু আমি প্রাউড যে আমি এই কাজটা শেষ করতে পেরেছি। আর হ্যাঁ, অনেক সুন্দর করে শেষ করতে পেরেছি। যারাই দেখেছে তারাই খুব পছন্দ করেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বাবা তো প্রথমে আমাকে বলছিল যে এই ব্যাগটা একটু সুন্দর হবে না, বরঞ্চ তুমি আরও নষ্ট করছো। শেষে যখন বাবা এসে দেখলো যে ব্যাগটা আমি এত সুন্দর করে ডেকোরেট করেছি, তখন বাবা বললো বাহ, খুব সুন্দর হয়েছে তো। আর বাবার এই কথাটা শুনে তো আমি আরও এনার্জি পেয়েছিলাম। প্রথমে যে একটা বাধার সম্মুখীন হয়েছিলাম, যেরকম একটা ভয় ভয় নিয়ে কাজটা শেষ করছিলাম, যখনই বাবা বললো যে না অনেক সুন্দর হয়েছে, তখন তো মানে কি বলবো, আরও আমার মানে কাজের প্রতি আমার ধৈর্যটা দৃঢ় হয়ে গিয়েছিল। তখন তো আমি মনে মনে ভেবেই নিয়েছিলাম যে এই ব্যাগটা মেক করার পর আমি আরও অনেকগুলো ব্যাগ মেক করব। মাত্র যদি 600-700 টাকা খরচ করে আমি এরকম 1500-2000 টাকার ব্যাগ মেক করতে পারি, তাহলে কেন মেক করব না। আর এইসব ব্যাগ খুবই কমফোর্টেবল, নিতেও খুব গর্জিয়াস লাগছিল। যে কোনো পার্টিতে যে কোনো অকেশনে এই ব্যাগটা কিন্তু আমরা ক্যারি করতে পারবো। একটু একটু করে আমি যেমন ব্যাগটার কাজ শেষ করছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে ব্যাগটা যেন অন্যরকম সুন্দর একটা রূপ ধারণ করছে। আর আমার কাছে এত ভালো লাগছিল যে প্রথমবার আমি কিছু ট্রাই করলাম আর সেটাতে এত ভালো ফলাফল পেলাম। এই দুই পাশের ডিজাইনটা যখন শেষ হয়ে গিয়েছিল, তখন তো আমি একটু চিন্তা করছিলাম যে এই মাঝখানটা কিভাবে ভরা যায়, এটা নিয়ে একটু টেনশনে পড়ে গেছিলাম। তখন মনে করলাম যে এইভাবে যদি আমি মাঝখানটা ভরে ডিজাইন করে দিই, তাহলে কিন্তু দেখতে একদমই খারাপ লাগবে না। আর এই যে যে নিচে দেখছেন, যে এই নিচে কিন্তু আমি বড় পুঁতি দিয়ে কাজ করেছিলাম। আর ব্যাগের প্রথম সাইডটা আমি একটা ডিজাইন রেখেছিলাম, আর ব্যাগের ব্যাক সাইডটা আমি অন্য একটা ডিজাইন করে নিয়েছিলাম, যাতে আমার এই ব্যাগের দুই পাশে দুইটা ডিজাইন থাকে। তাই তো এই পাশে ডিজাইনটা আমি অন্য একটা ডিজাইন করে নিয়েছি। আপনারা যারা আমার মতন এরকম হ্যান্ডমেডের প্রতি ধৈর্য আছে এবং এই হ্যান্ডমেড জিনিসগুলোকে ভালোবাসেন বা ক্যারি করতে খুব পছন্দ করেন, তারা কিন্তু বাসায় ট্রাই করলে খারাপ হবে না। যদি একটু ধৈর্য দেখান আর একটু ব্রেন খাটান, তাহলে ইনশাল্লাহ আপনি আপনার এই কাজেও সফল হবেন। শুধু এই কাজে না, যে কোনো কাজেই সফল হবেন। আমি চেষ্টা করেছি, আমার ইচ্ছে হয়েছে, তাই আমি ট্রাই করেছি, সেটা আপনাদের সাথেও শেয়ার করেছি। আর হ্যাঁ, আপনারা কারা কারা আছেন যে এই ট্রেন্ডিংটা আগেই ফলো করেছেন আর আমার আগে ব্যাগগুলো মেক করেছেন, তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার ব্যাগের এই ডিজাইনটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আমার যে কোনো ভিডিওতে আপনাদের বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার পেলে কিন্তু আমার মন উৎফুল্ল থাকবে, আর আপনাদের জন্য আমি মেক করব অনেক সুন্দর সুন্দর ভিডিও। তো ইতিমধ্যে তো ব্যাগের দুই পাশের কাজ শেষ, এখন বাকি রয়ে গেল ব্যাগের নিচের পার্টটা। নিচের পার্টটাতে আমি পুরোটাই বড় পুঁতি বসিয়েছিলাম। আমার কাছে মনে হয়েছিল যে বড় পুঁতি বসালে হয়তো বা একটু ব্যাগটা হেভি হবে, আর হেভি হলে ব্যাগটা ক্যারি করতে একটু সুবিধা হবে। যেহেতু ব্যাগটা একদমই পাতলা ছিল, তাই মোটা পুঁতিটা দিলে এরকম সুন্দর লাগে। এই যে দেখুন, আমার হাতে অল্প একটু লেস, সম্পূর্ণটা ব্যাগের মধ্যে প্রায় 6 গজ লেস লেগেছিল, মাত্র এইটুকু লেস কিন্তু বেঁচেছিল। আর এই তো দেখুন রেডি হয়ে গিয়েছে আমার কি সুন্দর হ্যান্ডমেড ব্যাগ। 700 টাকার ব্যাগকে আমি
1500 থেকে 2000 টাকার ব্যাগে রূপান্তরিত করেছি। যে কেউ দেখলে কিন্তু একদমই বলতে পারবে না যেটা আমার হ্যান্ডমেড। আর এটাতে খরচ করেছি আমি মাত্র 650 টাকা। আর এই ব্যাগটাকে যেই দেখবে তারাই মনে করবে যে ব্যাগটা মনে হয় 1500 থেকে 2000 টাকা দিয়ে কিনা। আর এই ব্যাগটা কিন্তু ব্রাইডরাও ক্যারি করতে পারবে। আমি তো অত কিছু চিন্তা করে মেক করিনি, আমার কাছে মনে হয়েছে যে আমি ব্যাগটাকে একটু গর্জিয়াস লুক দিব, তাই তো ব্যাগটা আমি এইভাবে তৈরি করেছি। যদিও আমি আরও অনেক ব্যাগ নানান ডিজাইনে, হরেক ডিজাইনে আমি আরও মেক করব। আর যদি আপনার ওই ব্যাগের মেক করার ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আমার এই ব্যাগটা দেখতে কেমন হলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। তো গাইস, এই ছিল আমার 150 টাকার ব্যাগকে 1500 টাকার ব্যাগে রূপান্তরিত করার। আর এই ব্যাগটা মেক করতে মাত্র আমার খরচ হয়েছিল 650 টাকা। আর তার মধ্যে গিয়েছে আমার প্রচুর পরিমাণ ধৈর্য আর পরিশ্রম। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাই একত্রিত থাকবেন।